এখনো আমার গা শিউরে উঠে। আমি সবাইকে দিয়ে জানি তাদেরকে। তো অনেকে আলহামদুলিল্লাহ যে আর কিছু বলতে পারছি না। ধন্যবাদ সবাই। তারা বেগম আমি চাই না বারবার আবার সেই বাইরের আলাপগুলো শুনছিলাম। খুব আন্দোলন চলাকালীন সময়ে আমার আবার এক আয়ান তার মা সঞ্চিতা পাঠিয়ে আমি জিয়া মমতার আয়ানের মা। আমি আমার দাদির কাছে সবসময় গল্প শুনতাম, পাশে দাঁড়াই। আসলে আমি তখন ডিআরবি নিউজ এখানে আমার হাজবেন্ড বললো, দেখো এটা আমাদের আয়ান না, মারা গেছে, তুমি আমাকে খাওয়াইও না। তাহলে কিন্তু আমি মেটাল ছিল ছোট ছোট, আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে কিছু কিছু তো আছে, তবে যখন কাজ দেখে আমার ছেলে পরে যখন দেশের পরিস্থিতি থেকে তখন ওর বাবাই ওকে কামনা করে যারা তাদের সুস্থ হোক, আর যারা নিহত হয়েছে তাদের আল্লাহ বাঁচাইছে, বাসায় ফিরে অনেকদিন এরকম কাজ করেছে। তারপর আমি রান্না করতাম এবং 4 জুলাই ওই দিন আমার হাজবেন্ড এই অবস্থাতে ওইখানে হঠাৎ করে আমার কাছে ফোন গেল। কিন্তু আমরা আসলে এইভাবে মাদেরকে বা বাবাদেরকে বলে বেড়াই। আগাম সালে যখন আমরা এখানে আন্দোলন করতেছিলাম, ওই ভয়ের সঙ্গে সঙ্গে আমি যখন পুলিশের হাত এরকম ভাবে মাদেরকে নানান ভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয় সেই গ্রামে। বসে থাকতাম মুখে কিন্তু ও বলতো যে কি এখন আমি কি করবো, আমার উঠে লাগবে আমি তো বাসায় জিজ্ঞেস করছিলাম কল করে ফুল দিয়ে দিতে